আমরা সিআই ব্যাচ নাম্বার 21 এ ক্লাস নাম্বার 16 এ আছি। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যারে। লাস্ট পিএসপি বেসিক ক্লাসগুলোতে 12 বা 13তম ক্লাস থেকে আমরা আলোচনা করছি এবং লাস্ট 3টা ক্লাস প্রবাবলি 13, 14, 15 এই 3টা ক্লাসে আমরা পিএসপির বেসিক কিছু সিনট্যাক্স দেখেছি। এর মধ্যে সবচেয়ে অন্যতম সিনট্যাক্স গুলো হচ্ছে ভেরিয়েবল, যেটা আপনারা মিস করেছেন। অপারেটরস, বেশ কিছু অপারেটর, মোর দ্যান 30 অপারেটরস আলোচনা এখানে হয়েছে। দেন লাস্ট ক্লাস এবং তার আগে ক্লাসটাতে আমরা স্টেটমেন্ট শিখেছি, রাইট? স্টেটমেন্ট কন্ডিশনাল 4টা শিখেছি, ইফ, ইফ এলস, ইফ এলস, ইফ আর সুইচ। আর গতদিন আমরা শিখেছি রিপিটেড, তাই না? তো রিপিটেড স্টেটমেন্টের মধ্যে ফর, হোয়াইল আর ডু হোয়াইল শিখেছি। ফরেস্ট লুপটা বাকি আছে, কারণ এটা পুরোপুরি অ্যারের সাথে রিলেটেড, আর অ্যারে না জানলে আমরা ফরেস্ট লুপের কোনো এক্সাম্পল দেখাতে পারবো না, বা সিনট্যাক্স আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। তো আমরা আজকে অ্যারে নিয়ে আলোচনা করব, আর অ্যারের যে বিষয়গুলো আপনাদের স্টাডি করতে দেওয়া হয়েছে অ্যারে সম্পর্কে। বাট আমি একটু যদি বলি অ্যারে সম্পর্কে, অ্যারে হচ্ছে স্পেশাল টাইপের ভেরিয়েবল। নর্মালি আমরা বলে থাকি যে অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল। ভেরিয়েবলে যেমন একটা ভ্যালু থাকে, অ্যারেতে একাধিক ভ্যালু থাকতে পারে, এবং স্পেশাল বলা হচ্ছে এই কারণেই অ্যারেতে একাধিক ভ্যালু থাকতে পারে। আর এই একাধিক ভ্যালুর ওপর ভ্যালু কিভাবে থাকবে তার উপর বেস করে অ্যারের টাইপ আছে, রাইট? সো অনেক বড় একটা আলোচনা অ্যারে সম্পর্কে। ব্যাকগ্রাউন্ডটা একটু রেডি হতে হবে, এই কারণে আমি স্টাডি করতে দিয়েছি যে অ্যারে বিষয়টা কি। তো আরেকটু বলে নেই যে স্পেশাল টাইপের ভেরিয়েবল, এবং সাথে সাথে আবার বলতে পারি এবং এরা একসাথে অনেকগুলো ভ্যালু স্টোর করতে পারে, এবং ভ্যালুগুলো থাকে ইন্ডেক্স আকারে। মনে করেন যে আমার জায়গা বড়, চেয়ার একটা, আমার জায়গা বড়, চেয়ার একটা, ওখানে ভ্যালু তো একজনই তো বসতে পারবে নাকি? আমার জায়গা বড়, ছোট ছোট করে অনেক চেয়ার রাখা আছে, তখন ওখানে একাধিক পারসন বসতে পারবে, তাই না? এখন ছোট বড় অনেক জায়গায় কিন্তু ইনিশিয়েট করা যায় যে আমি আমার লোকেশনে অনেক জায়গা আমি স্টোর করতে পারি, রাইট? তো এই হচ্ছে মূল ইস্যু, যে আমরা যখন কথা বলছি অ্যারে নিয়ে, অ্যারের ক্ষেত্রে আমরা যেটা বলবো, যেটা একটি স্পেশাল টাইপের ভেরিয়েবল, ভ্যালুগুলো স্টোর হবে কি হিসেবে? ইন্ডেক্স আকারে। না 10টা বাজে মাত্র, সাতানিশো। আমরা লাইভ ক্লাসরুমে যাই, ওখানে গিয়ে কিছুটা এঁকে এঁকে বিষয় বোঝালে আরেকটু সহজ মনে হবে। আমরা আজকের আলোচনাটা হচ্ছে কই, আমার প্রজেক্ট কোথায়? প্রজেক্ট দেখাচ্ছে না কেন? এই যে প্রজেক্ট, ব্যাচ 21 বেসিক সিনট্যাক্স। সো এখানে আমি একটা ফোল্ডার করে নিই, ডে কত 16। আলোচনাটা হবে নিউ থেকে পিএসপি ফাইল অ্যারে নিয়ে। ঠিক আছে, নতুন করে একটা বোর্ড নিয়ে নিচ্ছি। আপনাদের আলোচনাটা হবে বেসিক্যালি অ্যারের উপরে, তাই না? তো অ্যারে কিভাবে কাজ করে তার একটা উপায়
একটু বলবো আর কি। ভেরিয়েবলের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, ভ্যালু কোথায় স্টোর হয়? মেমোরিতে। মেমোরি কোনটা? র্যাম। হার্ড ড্রাইভ না, কিন্তু কোথায় স্টোর হয়? র্যামে স্টোর হয়। সো প্রোগ্রাম যখন লেখা থাকে, কোড লেখা থাকে, তখন কিন্তু ভ্যালু স্টোর হয় না। কোড যখন রান করে তখন অন দা ফ্লাই বলে, যে রান করছে যখন, তখন মনে করেন যে শুরুর লাইনটা পিএসপি সিনট্যাক্স, পরের লাইনটাতে একটা অ্যারে ডিক্লেয়ার আছে, যখনই অ্যারে ডিক্লারেশন পাবে তখন সে মেমোরিতে গিয়ে একটা লোকেশন সেট করে ওই জায়গায় তার নাম সেট করে আসবে। ভেরিয়েবল হলে ভেরিয়েবলের জন্য একটা অফসেট সেট করবে, অ্যারে হলে অ্যারের জন্য একটা অফসেট। দুইজনের মধ্যে পার্থক্য কি? সে একটা ভ্যালুর জন্য জায়গা বানাবে, আর অ্যারে হলে একাধিক ভ্যালু স্টোর যেন করা যায় সেরকম একটা জায়গা সে দখল করবে। মেমোরির নামটা, অ্যারেও কি মেমোরি লোকেশনের নামই, বাট সেখানে স্টোর হয় একাধিক ভ্যালু। এই জন্যই বলা হয় অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল, যেখানে একাধিক ভ্যালু আমরা স্টোর করতে পারি। একটাও করা যায়, আবার একের অধিকও করা যাবে। একের অধিক কতগুলো তারও কোনো লিমিট নেই। আমি বোঝাতে পেরেছি? গুড। তো যখন একের অধিক ভ্যালু তখন কি? ইন্ডেক্স। আমি বলছিলাম যে এখানে যদি একটা বড় চেয়ার থাকতো আর একজন মানুষই বসতে পারতো, আমি যদি 20 জন লোক পাঠিয়ে দিতাম, গণ্যমান্য লোক, একজন এসেই কিন্তু বসতে পারতো। বাট আমি এই একই জায়গার মধ্যে, অথবা আমি যদি 20টা চেয়ার দিয়ে 20 জনকে আনি, অথবা 20টা চেয়ার দিয়ে যদি আমি 15 জনকে আনি, অথবা 15টা চেয়ার দিয়ে যদি আমি 15 জনকে আনি, তাহলে সবাই ঠিকঠাক মতো অ্যাকোমোডেট হতে পারবে, রাইট? এখন বলা হচ্ছে যে সিও রুম, ধরে নেওয়া হচ্ছে ওখানে 3টা চেয়ার আছে এক্সাম্পল হিসেবে। এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড, যে সিও নিজে এক জায়গায় বসবে, একটা সিটে বসবে, আর তার অপোজিট টেবিলের অপোজিটে 2টা চেয়ার থাকবে, সেখানে 2 জন মানুষ বসতে পারবে। একটা ক্লাসরুম, সেখানে যেহেতু ক্লাসরুম বলা হচ্ছে, বসার জায়গা, বই খাতা, রাইট, অথবা ল্যাপটপ রাখার জায়গা, এগুলো সব আছে, তার মানে চেয়ার টেবিল সেখানে অ্যাভেলেবেল, রাইট? এটা ধরে নেওয়া হয়। সো অ্যারেও কি ওরকম, যে অ্যারে একাধিক ভ্যালু স্টোর করে এবং ভ্যালুগুলো থাকে ইন্ডেক্স আকারে, তার মানে ওই জায়গাগুলোর মধ্যে ইন্ডেক্সিং সিস্টেম রয়েছে। যে ইন্ডেক্স বলতে কি বোঝানো হচ্ছে, যে একটু আপনি আসেন, বের হয়ে আসেন, এই পাল্লাটা একটু খুলেন যদি খোলা যায়, পাল্লাটা, হ্যাঁ টান দিয়ে খুলেন। দেখেন এখানে ইন্ডেক্স রয়েছে, উপর থেকে যদি ধরি অথবা নিচ থেকে যদি ধরি, 1 2 3 4 5 6 7টা ইন্ডেক্স রয়েছে। 7টা কি ড্রয়ার রয়েছে না? এটাকে আমরা কি বলছি? 7টা ইন্ডেক্স এখানে রয়েছে। হ্যাঁ, লাগিয়ে দেন। তো এখানে আমি যদি কোনো কিছু রাখতে চাই, একটু খেয়াল করবেন যে আমি বড় কিছু এর ভেতরে ঢোকাতে পারবো না, আমি জানি, রাইট? বা একটা জিনিস, একটা বড় সাইজের একটা জিনিসও কিন্তু এখানে রাখতে পারবো। এটা ভিন্ন জিনিস, যে এটা একটা অবজেক্ট, বাট এখানে টাইপ অফ প্রোডাক্ট আমি কিন্তু চাইলে 7টা স্তরে বিন্যাস করে রাখতে পারি। আবার এলোমেলো না করে আমার প্রয়োজনীয় জায়গা থেকে ভ্যালুকে আমি বের করে নিয়ে আসতে পারি। আমি কখনো চাইতে পারি যে টপের ভ্যালুটা নিয়ে নিব, আমি বটমের ভ্যালুটা নিয়ে নিব, আমি মাঝের কোনো একটা ভ্যালু নিয়ে নিব, অথবা রিপ্লেস করে দিব, সবকিছুই সম্ভব। আর এটা হচ্ছে কাইন্ড অফ। তো আপনি ইন্ডেক্স নতুন নতুন যুক্ত করতে পারেন, রাইট? এবং যে কোনো ইন্ডেক্সে যে কোনো টাইপের ভ্যালু আপনি স্টোর করতে পারেন। ঠিক এইরকম, যে আমি যদি বলি এটা একটা অ্যারে, মনে করেন এটা একটা ডাটা অ্যারে, এই অফসেটে এটা ডাটা অ্যারে, আমি অ্যাকচুয়ালি অ্যারের নাম দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি হয়তো প্রোগ্রামিং করার সময় বা শুধুই ডাটা বলবো, ঠিক আছে? শুধুই ডাটা বলবো। এটা ডিক্লেয়ার হবে কিভাবে? এটা যদি আমরা এখানে ডিক্লেয়ার করতে চাই, পিএসপি সিনট্যাক্স চলে না। সো আমি যদি বলি দিস অ্যারে $data ইকুয়াল অ্যারে, তাহলে একটা অ্যারে ডিক্লেয়ার হলো, তার মানে মেমোরির একটা লোকেশনে ডাটা নামে একটা জায়গা ক্রিয়েট হলো।
এখন আমি যদি বলি যে না এই অ্যারেতে আমি অনেক ভ্যালু স্টোর করব, সে কিভাবে এই জায়গাগুলোকে রিঅ্যালোকেট করবে, রাইট? মনে করেন আমি যদি বলি এরকম ডলার ডাটা ইন্ডেক্স, লাইক ইন্ডেক্স নাম্বার আমি দিচ্ছি, ইন্ডেক্স অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো সেই হিসেবেই আমি যদি বলি 100, দ্যাট মিনস এর একটা ইন্ডেক্স 0 যেখানে 100 রয়েছে। আমি ইন্ডেক্স ছাড়া কিন্তু ভ্যালু রাখতে পারবো না, একটা ভ্যালু রাখতে যাই যদি তাহলে একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে, এবং সুযোগ থাকবে যখনই একটা ইন্ডেক্স ক্রিয়েট হবে আদার্স ইন্ডেক্স গুলোরও ক্রিয়েট করার সমূহ সম্ভাবনা থাকবে। তো আমি যদি বলি এরকম এখানে কয়টা ইন্ডেক্স হলো তাহলে 1 2 3 4, 5টা ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি, 2 লাইক 3 4 5, তাই না? সো এখন এই ভ্যালুগুলো বেসিক্যালি এটা তো আমরা প্রোগ্রামেটিক্যালি লিখছি যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আর অ্যারের 5টা ইন্ডেক্সে 5টা ভ্যালু দিলাম, তার মানে আমি কিন্তু বলতে পারেন যে আপনি একাধিক ভ্যালু যখন স্টোর করবেন একটা নামের এগেইনস্টে, তাকে যদি আবার পয়েন্ট করা না যায় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। আপনারা যখন ক্লাসে যান ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে, তখন কি ক্লাসের এক একজনকে আইডেন্টিফায়ার দিয়ে দেয় না? কি সেটা? রোল নাম্বার। রোল নাম্বার না দিলে তো আইডেন্টিফাই করা যাবে না, এক নামে যদি দুজন থেকে যায় তখন গন্ডগোল বেঁধে যাবে। না থাকলেও কি তখন এলোমেলো সিচুয়েশন তৈরি হবে, যে আমি তো বেসিক্যালি নাম মনে রাখতে পারি না ফর এক্সাম্পল, বাট রোল নাম্বার আমি চাচ্ছি যে না আমি 10 থেকে 20, কারণ 10 থেকে 20 তো আর মেনশন করা যাবে না যদি কোনো রোল না থাকে। বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সো রোল দিয়ে অনেক কিছু ইন্ডিকেট করা যায়, তো এটা হচ্ছে আইডেন্টিফায়ার তার। তো এখানেও কি ইন্ডেক্স গুলো হচ্ছে তার আইডেন্টিফায়ার। নাম আপনারা ক্লাস 10 এ পড়েন, এটা ডেটা, এটা আপনি ক্লাস 10 এর 10 নাম্বার স্টুডেন্ট, ডেটা 10, আপনার ডেটাটাই চলে আসবে, সেটা বোঝাতে যাচ্ছে? জাস্ট আপনার নামটাই হয়তো আমি স্টোর করে রেখেছি ফর এক্সাম্পল। ক্লিয়ার? সো তাহলে এখানে কয়টা ইন্ডেক্স হবে? যেহেতু 5টা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে, এখানেও ভ্যালুগুলো স্টোর করার জন্য 5টা ইন্ডেক্সই জেনারেট হবে। আমি যদি উপর থেকে ধরি অথবা নিচ থেকে, এটা আমি ইচ্ছে মতো করতে পারি, কারণ আমি লিখছি, আমি জানি না কম্পিউটার কিভাবে রাখে। কম্পিউটার এই স্টাইলে রাখে, বাট এক একটা কম্পিউটারের এক এক ধরনের স্ট্রাকচার রয়েছে, ডাটা স্টোরেজ এর সিস্টেম রয়েছে। আমি বুঝতে পেরেছি? সো আমি যদি ধরেই নেই যে উপর থেকে রাখে, তাহলে প্রথমে থাকবে এটা 0 1 2 3 4, অথবা যদি নিচ থেকে ধরি 0 1 2 3 4, এবং সে অনুযায়ী ভ্যালু থাকবে। বেসিক্যালি এগুলো কি ইন্ডেক্স। তো ইন্ডেক্স গুলো যদি আলাদা করে আমি মেনশন করি এক্সাম্পল হিসেবে, যদি এটা 0 হয়, এটা তো লোকেশন অ্যাড্রেস, আমার ডাটা অ্যারের 0তম ইন্ডেক্স, এখানে ভ্যালুটা কত থাকবে? 100। ডাটা অ্যারের 2 ইন্ডেক্স, এখানে ভ্যালু থাকবে কত? 200 ফর এক্সাম্পল, রাইট? সো আমি এখানে ইন্ডেক্স গুলো বানানোর চেষ্টা করি। 1, সরি ভুল হয়েছে না, এটা একটু আনডু করতে হবে। 0 1 2 3 4, এই হচ্ছে আমার 4টা ইন্ডেক্স। আর তার প্যারালাল ভ্যালু গুলো আমি যেভাবে লিখেছি তার উপর বেস করে লিখি, 100 200 300 400 500
500। তাহলে আমি যদি বলি যে কোনোভাবে ইকো ডাটা ইন্ডেক্স ট্রি, তাহলে কোন ডাটাটা পিক করবে? 400। বিষয়টা খুব সহজে ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এই ধরনের অ্যারেকে আমরা কি বলছিলাম? স্পেসিফিক ভাবে আমি এখনো কিন্তু কোনো নাম বলি নাই। এটা বেসিক্যালি অ্যারে টাইপ গুলো নিয়ে আমি কথা বলবো, বাট অ্যারে বোঝানোর জন্য ফার্স্টে একটা স্পেসিফিক টাইপ ধরেই আগানো হয়। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার হয়, অ্যারেতে কিভাবে ভ্যালু অ্যাসাইন হয় এবং মেমোরিতে কিভাবে থাকে, এটা আমরা কিন্তু দেখি না, বাট মেমোরিতে এভাবে বিন্যাস করা থাকে ভ্যালুগুলো। আমি নতুন ইন্ডেক্স দিলে নতুন ইন্ডেক্স ক্রিয়েট হবে এবং ভ্যালু স্টোর করবে, নতুন ইন্ডেক্স দিলে নতুন জায়গা ক্রিয়েট হবে এবং ভ্যালু এই একই জায়গার মধ্যে, এই লোকেশনের মধ্যেই, এই নামের এগেনস্টেই, বোঝা যাচ্ছে? বাট ইন্ডেক্স গুলো এলোমেলো দিলেও সে কাজ করে, বাট অর্গানাইজ করে দেওয়াটাই ভালো। কারণ আমি এই ডাটাটা যখন স্টোর করবো, এটাকে যখন আমরা প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করতে যাব, এলোমেলো ইন্ডেক্স হলে কিন্তু সেটা ঠিকঠাক মতো বিহেভ করবে না, আমার প্রোগ্রামকে অনেক জটিল করে তুলবে, রাইট? তো অ্যারে মূলত 3 প্রকারের, হ্যাঁ, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। রিপিট করছি, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। এর মধ্যে আমি যদি আরেকটু ইয়ে করে যাই, সামনে আগাই, তাহলে অনেকে যেটা বলে থাকে অ্যারে প্রাথমিকভাবে 2 রকম, 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল এর মধ্যে 2টা পার্ট আছে, একটা নিউমেরিক অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। বাট আপনি 1 ডাইমেনশন 2 ডাইমেনশন না বলে ম্যাক্সিমাম সিনিয়র প্রোগ্রামাররাই যেটা শুনতে পছন্দ করে, অ্যারে 3 প্রকার, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। আপনি মেনশন করে দেবেন বলার পর যে নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ 1 ডাইমেনশনাল আর মাল্টি ডাইমেনশনালটা সেপারেট, আলাদা ধরনের। ক্লিয়ার? তো নিজেই একটু ক্লিয়ার করবেন বিষয়টাকে। তো নিউমেরিক অ্যান্ড অ্যাসোসিয়েটিভ, আমি যা লিখেছি সেটা বেসিক্যালি নিউমেরিক, ইন্ডেক্স গুলো নাম্বার দিয়ে, যখনই নিউমেরিক তখন ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, এটা রুলস। ঠিক আছে? যা বলেছি এটা একটু আত্মস্থ করে ফেলেন, 2-3 মিনিট সময়। হ্যালো, হ্যাঁ পৌঁছাইছো? যা আচ্ছা, দেখেন আমরা স্পেসিফিকেশনে চলে যাই। অ্যারের এক্সাম্পলে সবাই খেয়াল করি। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, $data equal অ্যারে। ভেরিয়েবল ডিক্লারেশন সময় এরকম লেখা হতো না, ভেরিয়েবল ইকুয়াল ভ্যালু দিয়ে দেওয়া হতো, রাইট? এখন ডাটা ইকুয়াল অ্যারে, এটা যে কোনো নাম হতে পারে, নামের রুলস আবার কি ভেরিয়েবলের মতোই। নামের রুলস গুলো কি এক্স্যাক্টলি ভেরিয়েবলের মতোই। কেমন সেটা? ডলার দিয়ে শুরু করতে হবে, ওই 63 ক্যারেক্টারের মধ্যেই থাকতে হবে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। আর স্ট্যান্ডার্ড রুলস বলেছিলাম না, মনে আছে? স্ট্যান্ডার্ড রুলস ছিল কি? মিনিংফুল, রিডেবল অ্যান্ড স্মল লেটার। এই রুলস গুলো অ্যাজ ইট ইজ থাকে। এখন আমরা যদি অ্যারেতে ভ্যালু রাখতে চাই, ওই যে সিস্টেমটাতে আমি বললাম যে লাইক আমি ভ্যালু রাখছি, বা আমি 0 দিচ্ছি, এখানে ভ্যালু রাখছি এমডি শাহিল আলম তালহা। One, 2, 8। ঢাকা 3টা ভ্যালু রেখেছি, 0-তে এমডি শাহিল আলম তালহা, 1-এ 8 আর 2-তে ঢাকা রাখলাম। আমি অ্যারের 3টে ইন্ডেক্সে 2 ধরনের ভ্যালু, প্রথম এবং তৃতীয়তে আমি রেখেছি কি
স্ট্রিং আর দ্বিতীয়টাতে রেখেছি হচ্ছে নিউমেরিক। এটা যদি হয় তাহলে আমি রিয়েল বুলিয়ানও রাখতে পারবো, রাইট? আমি রিয়েলও রাখতে পারি, বুলিয়ানও রাখতে পারি। রিয়েল বলতে ফ্লোট ভ্যালু আমি রাখতেই পারি, আবার বুলিয়ান ট্রু ফলসও আমি রাখতে পারি। এই ভ্যালুগুলো আমি দেখবো কিভাবে? অ্যারের এক একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের মতো কাজ করে। একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবল, মনে করেন ডাটা 0 সে একটা ভেরিয়েবলের মতো, সেখানে তো একটা ভ্যালুই থাকবে। এই ইন্ডেক্সটা দ্যাট মিন্স এই চেয়ারটা আমি যদি বলি যে ক্লাসরুমের ফার্স্ট রো এর থার্ড ইন্ডেক্সে বা থার্ড চেয়ারটাতে গিয়ে পীযূষ বসবে, দ্যাট মিন্স এই চেয়ারটা ফার্স্ট রো 1 2 3 বা পীযূষ আছে তাহলে পীযূষই আসবে। ওখানে যদি কালকে রাকিব এসে বসে তাহলে আমি ওই ইন্ডেক্সটা ধরলে রাকিব চলে আসবে, রাইট? বাট এট এ টাইম কি দুইজন থাকতে পারবে? একজন উঠলেই আরেকজন বসতে পারবে। এটা একেবারে এক্স্যাক্টলি কার মতো? ভেরিয়েবলের মতো। সো আমি যদি এবার ইকো দেই ডলার ডাটা ইন্ডেক্সের নাম কি 0, সেভ দেই এবং ব্রাউজারে গিয়ে রান করাই, কি আসছে আউটপুট? এমডি শাহিল আলম। এখন ইন্ডেক্সটা যদি আমি পরিবর্তন করি 1 দেই, কত আসবে? আসছে কিন্তু। তো ইন্ডেক্সের নামের উপর বেস করে অ্যারে যেহেতু টাইপ নির্ধারণ হয়, এই কারণেই বলা হয়ে থাকে যে যদি ইন্ডেক্স নাম্বার দিয়ে হয় তখন এটাকে নিউমেরিক বলা হয়, আর যদি ইন্ডেক্সটার কোনো নাম অ্যাসাইন করা হয়, যে আমি ইন্ডেক্সের নাম দিয়ে দিচ্ছি, এটা দিতে পারি, তখন এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা হয়। সো নিউমেরিকটা আমরা বুঝলাম, তাই না? 0 1 2 এবং তার এগেইনস্টে আমি যে কোনো টাইপের ভ্যালু দিতেও পারছি। দেখেন আমি এবার ইন্ডেক্স গুলোকে মিনিংফুল করে ফেলছি। নেম এইজ সিটি, তো খেয়াল করেছেন তুমি ইন্ডেক্সের নাম দিয়েছি নেম, এখানে ভ্যালু কি নেম। ইন্ডেক্সের নাম এজ রিলেটেড ভ্যালু, ইন্ডেক্সের নাম সিটি রিলেটেড ভ্যালু। এটা মোর অর্গানাইজড, মোর মিনিংফুল, রাইট? যখন আমরা অনেক ডাটা নিয়ে কাজ করতে যাব তখন 0 1 2 তে কি রেখেছে তখন কিন্তু হাতিয়ে বেড়াতে হবে। বাট আমার ইন্ডেক্সের নাম যদি মিনিংফুল হয় তখন কিন্তু আমার সেটা আর দেখার দরকার নেই, আমি খুব সহজেই বুঝতে পারবো। সো অ্যাসোসিয়েটিভ অ্যারেটার ইউজ সবচেয়ে বেশি, নিউমেরিকেরও ইউজ হয়, ডেফিনেটলি মাল্টি ডাইমেনশনাল আছে, বাট মাল্টি ডাইমেনশনাল মানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা নরমালি ক্রিয়েট করা হয় না প্রোগ্রামিং এর সময়, খুব রেয়ার কেসে ক্রিয়েট করা হয়, আপনারা যখন ক্রিয়েট করবেন খুব রেয়ার কেস। বাট যতবার আমরা ডেটাবেস থেকে ডাটা তুলবো একটা রো হলে ওয়ান ডাইমেনশনাল নিউমেরিক হতে পারে, আবার সেটা অ্যাসোসিয়েটিভ আমি যেভাবে চাই। আর যদি 2D হয় তাহলে রোটা আসে হচ্ছে নিউমেরিকে আর কলাম গুলো আসে হচ্ছে অ্যাসোসিয়েটিভে। ইন্টারেস্টিং রো, কারণ আমি যখন ধরেন টেবিলে ডাটা রাখছি, একটু আপনাদের তো টেবিলের কনসেপ্ট নেই। টেবিল বলতে আমি যদি বলি এটা একটা টেবিল, এই রোটা এই সাইডটা বাদ দেন, এটা একটা টেবিল, এখানে কয়টা রো আছে? 3টা রো আছে। এবং কলাম কয়টা আছে? 3টা কলাম আছে। খেয়াল করেন তো, 1 2 3, রো গুলো হচ্ছে হরিজন্টাল আর কলাম কি ভার্টিক্যাল, রাইট? রো হরিজন্টাল, কলাম ভার্টিক্যাল। এটা যদি 3x3 একটা টেবিল হয় তাহলে আপনি যে পজিশন, আমি যেখান থেকেই ধরি না কেন, এটা যদি আমি 0 0 পজিশন ধরি, এটা 0 0 0 1 0 2, আপনি 0 2 পজিশনে আছেন। পরেরটাই রো সংখ্যা বেড়ে গেল না? 1 1 0 1 1 1 2, যেটা বোঝা যাচ্ছে। তাহলে ফরহাদ আছেন 0 1 এ আর আপনি আছেন পীযূষ আছেন 0 2 তে, বিষয়টা বোঝা যাচ্ছে। তো নরমালি যেটা হয়ে থাকে যে এই যে ইন্ডেক্স গুলো, রো এর নাম্বার গুলো 0 1 2 এটা নিউমেরিকে থাকে, আর এই কলাম গুলো কিন্তু আর 0 1 2 তে থাকে না। লাইক আমি রাখছি
ফার্স্ট কলামে আইডি থাকবে, সেকেন্ড কলামে নেম থাকবে, থার্ড কলামে ইমেল থাকবে। বোঝা যাচ্ছে? তো সেই ক্ষেত্রে এই লোকেশনটা এরকম হতে পারে 0 আইডি, 0 নেম, 0 ইমেল। তার মানে কলামগুলো স্পেসিফিক হয়ে যায় ডেটাবেসে, কলামের নাম দেয়া হয় কারণ এটা অ্যাসোসিয়েটিভ, আর রো গুলো তো কাউন্টার হিসেবে থাকে। তো একটা টেবিলে 2টা রো থাকতে পারে, 2 কোটি রো থাকতে পারে, ওটার কোনো লিমিট নেই যে আমার এই টেবিলটাতে কত ইউজার আসবে বা কত ডাটা স্টোর হবে। ওকে, সো আমরা ফোকাস করছি, আস্তে আস্তে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি। তো এটা তো বোঝা যাচ্ছে। এখন কি ডাটা 1 দিলে কি আসবে একটু বলেন তো? ডাটা 1 দিলে আসবে 1 দিলে স্যার 8 আসবে। আমি এটা বন্ধ করে দেই তাহলে। এখন অফসেটই নেই, আমি তো উপরে গুলো বন্ধ করে দিলাম, 1 এ কিছু নেই। অ্যাকচুয়ালি এখন নামগুলো ডিফাইন হয়ে গেছে, নেম, এজ এন্ড সিটি। সো আমি যদি এখান থেকে দেই এজ, তখন এজ আসবে, স্পেসিফাই করে দিই। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। ওকে, এটা আমি যেভাবে লিখলাম এভাবে লিখে লিখে একটু প্র্যাকটিস করেন। নাম্বার 0 দিয়ে স্টার্ট হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, লেফটে 0 থাকার অর্থ হচ্ছে ওটা কোনো মিনিং রাখে না, রাইট? দ্যাটস ওয়াই আমি যদি 01 লিখি তাহলে সে এই ভ্যালুটাকে কিভাবে দেখায়? সে 0 কে নেবে না, সে ওটাকে ধরে নেবে কি 1। যেটা বুঝতে পেরেছেন? নিউমেরিক কনসেপ্টে আমি যদি বলি 01, ওটা কি 01 কে আলাদা কিছু? 1ই তো এটা। আমি বুঝাতে পারছি? টাকা পয়সার লেনদেনের হিসেবে যদি বলি যে আপনি আমাকে 0100 টাকা দেন, তাহলে আপনাকে কত দেবে? 100 টাকাই দেবে, 1000 টাকা দেবে না। মানে সামনে 0-র কোনো দাম নেই। এই কারণেই সে প্রথমে যদি 0 পায় সেটাকে স্কিপ করে দেয়। ঠিক আছে? স্যার কাইন্ডলি যদি স্যার একটু 098 দেন স্যার। 098 এখন স্যার নেবে। এখন নেবে। স্ট্রিং হলে ওটা নেবে, বাট নিউমেরিক যখনই হচ্ছে একটু খেয়াল করেন, বা এরকমও প্রবলেম হওয়ার কথা। 3 ডিজিট হলেই প্রবলেম হওয়ার কথা, 2 ডিজিট হলে এটা ঠিক হওয়ার কথা। ঠিক আছে? সো 3 ডিজিট বেসিক্যালি সে 0 থেকে 9 পর্যন্ত, 09 পর্যন্ত মেনশন করতে পারে, এটা নিউমেরিক। 0 কে বাদ দেবে, বাট যখনই আদার্স ডিজিট গুলো চলে আসে তখন সে কিন্তু আর ওটাকে নেবে না। সো যখন আপনি নাম্বার দিতে যাবেন সামনে 0 কে উৎস রেখে দেবেন। আর যদি কারোর মধ্যে 0 থাকে আপনাকে 0 সহ নিতে হয়, সেটাকে আপনাকে স্ট্রিং এ পাঠাতে হবে, পরে ওটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। নরমালি 0 থাকে কোথায়? মোবাইল নাম্বারে। আদার্স লোক ইয়েতে কোনো নাম্বারের ভেতরে 0 থাকার কথা না, বা থাকেও না। যদিও থাকে সেগুলোকে সব আপনি, সেটা অপারেশনের জন্য না। আপনি মোবাইল নাম্বার দিয়ে কি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন? তাহলে ওটা নাম্বার রাখার দরকার আছে? আপনি জাস্ট ডিজিট দেখাবেন। আমি কিভাবে স্টোর করছি এটা আমার ব্যাপার, প্রোগ্রামিং তাই বলে। প্রোগ্রামিং অলওয়েজ নিজেকে দ্রুত গতিতে এক্সিকিউট করানোর চেষ্টা করে। মানে কম্পিটিশনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কম্পিটিশনটা থাকে ওখানে, যে কে কত ফাস্টার। দেন না ইউজাররা তার উপরে আগ্রহী হবে। আমি সবকিছুই ঠিকঠাক মতো করছি, বাট আমি স্লো, যে কারণে জাভা পিছিয়ে আছে ওয়েব থেকে। বাট আদার জায়গাগুলোতে কিন্তু যেখানে টাইম ইম্পর্টেন্ট না অত বেশি, ফাস্টার বা স্পিডটা যেখানে
স্যাক্রিফাইস করা যায় সেই জায়গায়, সব জায়গায় এমন কোনো জায়গা নেই যে জাভা ছাড়া অন্য কোনো কিছু ইউজ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। তার মানে মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ কি? জাভা। বাট সে এই জায়গায় এসে পিছিয়ে আছে কি, ওয়েবটা কিন্তু দ্রুত গতিরই হতে হয়, রাইট? আমরা কম্পিউটার ইউজ করে অভ্যস্ত, কম্পিউটার প্রসেসিং এবং একই জায়গা থেকে এক্সিকিউট হয়, তাও কম্পিউটার স্লো রিঅ্যাক্ট করলে আমরা র্যাম কিনে নিয়ে আসি, এটা করি সেটা করি। বাট ওয়েবে তো কোনো একটা ওয়েবসাইট যদি রিঅ্যাকশন টাইম বেড়ে যায়, আমার র্যাম দিয়ে কি কোনো কাজ দেবে? আমার মেশিনের র্যাম দিয়ে কোনো কাজ দেবে না। সেই কারণে ওখানে দ্রুত গতিটা খুবই গুরুত্বপূর্ণ। সো মেমোরির ইউজটা খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়। তো মেমোরি যেন এমন ভাবে ইউজ না হয় যেটা এক্সিকিউট করতে টাইম লেগে যায়। তো আপনি যখন হিউজ ডাটা রাখতে যাবেন, বড় সাইজের ডাটা, ওটা রাখা, ওইটা তোলার ক্ষেত্রেও টাইম নেবে এবং সেটা টাইম কনজিউমিংই হবে। বোঝা যাচ্ছে? তো এটা ছিল অ্যারে সম্পর্কে। আমি একটা কাজ করি, এখন একসাথে সবগুলো ভ্যালু যদি আমি স্টোরের চেষ্টা করি, ফর ইচ লুপটা নিয়ে কথা বলবো। ফর ইচ লুপের শুরুতে থাকে অ্যারে, পরে হয়ে যায় কি সেটা ভ্যালু। আর অ্যারে যেহেতু নিউমেরিক, আমরা আপাতত 1D নিয়েই কথা বলছি, 2D নিয়ে যখন কথা বলবো তখন এর চেহারাটাও কিছুটা পরিবর্তন হবে, সেটাও আমি বলবো আর কি। আমরা ধরে নিচ্ছি যে এই অ্যারেটা 1 ডাইমেনশনাল, রাইট? অ্যারে কি 2 ডাইমেনশনাল হতে পারে না? সেটা নিয়ে আমরা কিন্তু এখনো কথা বলি নাই। 2 ডাইমেনশনাল হলে তখন আমরা ওটা নিয়ে আলাদা করে কথা বলবো ফর ইচ এর বেলায়। এটার ধরনটা কি, কাজের ধরনটা কি? টু ডি হলে ফর ইচ লুপ ডাটা অ্যারে, এর ভেতরে কয়টা ভ্যালু আছে? 3টা ভ্যালু। লুপ ঘুরবে কয়বার? 3 বার। হ্যালো, তো ডাটা অ্যারের ভ্যালু ইন্ডেক্স এর কাজ কি? ভ্যালু কয়টা আছে? 3টা। লুপ করবে কয়বার? 3 বার। ঘুরবে কয়বার? 3 বার। তাহলে কিভাবে ভ্যালু দেবে? সো প্রথমবার দেবে প্রথম যেটা অ্যাসাইন হয়েছে নেম ইন্ডেক্সের ভ্যালু। এটা কোথায় চলে আসবে? ডাটা অ্যারে থেকে এই নেম ইন্ডেক্সের ভ্যালু এই ভেরিয়েবলে চলে আসবে, দেন ভেরিয়েবলটা প্রিন্ট হবে। প্রথমবার কত আসবে? এমডি শাহিল আলম তালহা। পরে যখন আবার রিপিট হবে তখন এই ডাটা অ্যারের এজ ইন্ডেক্সে যা আছে তা ভ্যালুর মধ্যে চলে আসবে। ইন্ডেক্সের ভেতরের ভ্যালু, তার মানে 09টা বা 9টা ফর এক্সাম্পল, কোথায় চলে আসবে? ভ্যালুতে। তার মানে প্রিন্ট হবে কত? 9। বিআর দেওয়া আছে না, নিচে নিচে আসবে। তারপর এবার সিটি ইন্ডেক্সের ভ্যালু, দ্যাট মিন্স ঢাকাটা কোথায় ঢুকবে? ভ্যালুতে। ভ্যালুটা প্রিন্ট হবে। আর এটা তো ভেরিয়েবল, আপনি যে ভ্যালুই দেন সেটাকে রিপ্লেস করতে থাকবেন। আমার ইন্ডেক্স যত হবে লুপ ততবার ঘুরবে। ইন্ডেক্স যদি 50টা হয় লুপ কয়বার ঘুরবে? 50। রাইট? একটু চেক করেন। কোথায় যাচ্ছে? ফর ইচ লুপ কি অ্যারে ছাড়া কি আমরা ফর ইচ লুপ করতে পারবো? পারবো না। ওকে, সো এটার একটু প্র্যাকটিস করেন, তারপরে একটা 15 মিনিটস ব্রেক হবে, এরপরে। আচ্ছা, এবার আসি 2D অ্যারে কনসেপ্টে। 2D অ্যারের যে কনসেপ্টটা, 2D অ্যারে কনসেপ্টটা বা মাল্টি ডাইমেনশনাল অ্যারের যে কনসেপ্টটা, সেটা বেসিক্যালি টেবিলের সাথে মিল রেখে করতে হয়। টেবিল যে কনসেপ্টটা, টেবিল কি এটা যদি ধরি, এইটাকেই, অথবা নতুন একটা বোর্ড নেই, এটাকেই যদি আমি ইউজ করি, মনে করেন আমি একটা টেবিল বানাবো, রাইট? এটা একটা টেবিল, এই ভেতরেরটাকে ধরবে না, ভেতরেরটা টেবিল। এটা কত বাই কত টেবিল? এখানে কয়টা ভ্যালু স্টোর করা যাবে? একটা। এটা 1 বাই 1 টেবিল, যার একটা রো আছে, একটাই কলাম। এখন দুটো কি? একটা রো, দুইটা কলাম। রো হচ্ছে এই দিক বরাবর,
ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, রো। এটা হচ্ছে রো, আর উপরেরটা হচ্ছে আমার কলাম। এটা রো আর এটা আমার কলাম। তো এটাকে হরাইজন্টাল স্পেস বলা হয়, আর এটাকে উপর থেকে নিচ পর্যন্ত এটাকে ভার্টিক্যাল স্পেসিং বলে। রাইট কি হরাইজন্টাল, আর উপর থেকে যেটা নামছে সেটাকে বলা হয় কি ভার্টিক্যাল, রাইট। তো এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে কনসেপ্টটা, এই কনসেপ্টে এই টেবিলটাতে এখন পর্যন্ত একটা রো দুইটা কলাম রয়েছে। এখন দুইটা রো দুইটা কলাম, তিনটা রো দুইটা কলাম, চারটা রো দুইটা কলাম, টেবুলার কনসেপ্ট বলা হয়। রো এর ইন্ডেক্স রয়েছে, কলামেরও কি ইন্ডেক্স রয়েছে, তাই না? রো তো বাড়বেই। এটা মনে করেন এখানে আমরা ডাটা রাখতে চাচ্ছি, নাম আর রোল, নাম আর রোল, রাইট। এটা ফিক্সড নেম এবং এই জায়গাটা কি রোল নাম্বার ফিক্সড। এখন আমি প্রথমে ফরহাদ দিলাম, রোল দিলাম 1, পীযূষ দিলাম, রোল দিলাম 2, আমি আবার বলছি রাকিব দিলাম, তার রোল নাম্বার 3, XYZ দিলাম, তার রোল নাম্বার 4। এভাবে যত স্টুডেন্ট আসছে আমি তার নাম আর রোল রেখে দিচ্ছি। সো রো কতগুলো হবে তার ঠিক নেই, কলাম কি আমার ফিক্স, রাইট। সো ভার্টিক্যালি কি থাকে কলাম, আর হরাইজন্টালি থাকে আমার রো। সো বেসিক্যালি 2D অ্যারেটা এক্স্যাক্টলি টেবিলের মতো, প্রথম ইন্ডেক্সটা রো, দ্বিতীয় ইন্ডেক্সটা কলাম। কলাম কি থাকে ফিক্স থাকে, আর রোর কোনো লিমিট থাকে না, আনলিমিটেড। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমি যদি 2D অ্যারে কনসেপ্টে যাই, বা এটা আলাদা করে তেমন কিছু নেই, লাইক আমি এম ডাটা একটা অ্যারে বানালাম, এটা ডাটা হতে পারতো, যে কোনো নামই হতে পারতো, বাট এম ডাটা দেওয়ার কারণ হচ্ছে মাল্টি ডেটা বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই ধরনের একটা কনসেপ্ট থেকে আমি একটু এম ডাটা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন এই এম ডাটাতে যেহেতু ইন্ডেক্স কনসেপ্ট চিন্তা করা হচ্ছে, সো ইন্ডেক্স এখন আগে ছিল কয়টা, একটা, এখন ইন্ডেক্স দুইটা। এখন বেসিক্যালি আমি যদি বলি 0 and 0, দ্যাট মিনস এর ভ্যালু হচ্ছে লাইক 100, 0 0 0তম রো এর 0তম কলাম। আমি যদি আমার এই টেবিলটাতে যাই, এই যে লোকেশনটা এটাকে বলা হচ্ছে কি 0 0, আর এটা 0তম রো আর এটা আমার 0তম কলাম। যেটা বোঝা যাচ্ছে? সো 2D অ্যারে ডাটা যখন নেওয়া হবে, স্টোর করা হবে, তখন বেসিক্যালি সে টেবুলার ওয়েতেই ডাটাগুলো মেমোরিতে স্টোর করে। র্যামের মধ্যে সে ওভাবেই তার জায়গাটা ডিফাইন করে নেয়, ওভাবেই সে ইন্ডেক্স অনুযায়ী কলাম, ইন্ডেক্স অনুযায়ী রো বানিয়ে ফেলে, ওভাবেই ডাটা রাখে। ডেটাবেসের যে কনসেপ্ট, ডেটাবেসেও কিন্তু টেবিল পদ্ধতিতেই ডাটা থাকে। রিপিট করছি, ডেটাবেসেও কিন্তু টেবুলার পদ্ধতিতেই ডাটা থাকে। ক্লিয়ার? আগে রো তারপরে কলাম। দেখেন 6টা ইন্ডেক্স, রো 0 0, তারপরে হচ্ছে 0 1, তারপরে হচ্ছে 1 0 1 1, 2 0 2 1, তাহলে কি হচ্ছে 0 0 0 1 1 0 1 1 2 0 2 1। তাহলে এখান থেকে আমি যদি ইন্ডেক্স গুলোকে সেট করতে চাই ভ্যালু হিসেবে 200 3 4 5 6, একটু খেয়াল করেন, এটা 0 0 1 100 0
1 রোর কাউন্ট বেড়ে গেছে 1 0 এটা কি 1 1 এটা কি 2 0 2 1 বিষয়টা বোঝা যাচ্ছে যে কিভাবে ভ্যালু গুলো বসবে মানে এটা একটা রো এটা একটা রো রো এর বেলায় রো এর নাম্বারিংটা ঠিক থাকছে কলাম গুলো পরিবর্তন হচ্ছে আবার যখন রো এর সংখ্যা বেড়ে যাচ্ছে এটা কিন্তু কমন থাকছে যেহেতু কলাম আমার কয়টা 0 আর 1 যদি কলাম বাড়তো তিনটা হতো তাহলে এখানে আরো একটা থাকতো এখানে আরো একটা থাকতো এখানে আরো একটা থাকতো 2D এর কনসেপ্টটা বোঝা যাচ্ছে এখন এর ইনডেক্স গুলো কখনো নিউমেরিক হবে কখনো অ্যাসোসিয়েটিভ মেইনলি যেটা হয়ে থাকে ডেটাবেস থেকে আমরা যখন ডাটা রিট্রিভ করি এই টেবিল থেকে রো তো নাম্বারেই থাকে কলামগুলোর নাম দেওয়া থাকে কিছুক্ষণ আগে বললাম আমি বললাম যে নাম আর রোল তো সেই ক্ষেত্রে এই যে ইনডেক্স গুলো আমি যদি প্রথমটাকে বলি নেম আর দ্বিতীয়টাকে বলি রোল বিষয়টা বোঝা যাচ্ছে তো এক্স্যাক্টলি সবার ক্ষেত্রে কি এটা কি হবে নেম রোল নেম রোল তো ডেটাবেস যখন আমাকে ডাটা রিটার্ন করবে ম্যাক্সিমাম কেসে এভাবেই রিটার্ন করবে 2D কনসেপ্ট আমি যখন ডেটাবেস থেকে বলবো যে তুমি এই টেবিলে যত ডাটা আছে সব দাও সে আমাকে এই পদ্ধতিতে ডাটা পাঠিয়ে দেবে মানে অ্যারে আকারে ডাটা পাঠিয়ে দেবে অ্যারের মধ্যে এইভাবেই ডাটাগুলো থাকবে সো বেসিক্যালি অ্যারের ডাটা কিভাবে দেখা যাবে একটু খেয়াল করেন এটা তো আমি অ্যাসাইন করলাম আমি তো ডেটাবেস নেই আমার হাতে এখন আমি সরাসরি অ্যাসাইন করলাম যে অ্যারের ভেতরে কিভাবে ডাটাটা আছে সেটা যদি আমরা দেখতে চাই এভাবে লিখতে হয় ইকো printer in data খেয়াল করেছেন এটার 0তম ইন্ডেক্সে কি আছে নেম আর রোল 1 ইন্ডেক্সে কি আছে নেম আর রোল 2 তে কি আছে নেম আর যখন ডেটাবেস থেকেও আসবে তখন কিন্তু এই স্টাইলেই আসবে ঠিক আছে এখন এই প্যাটার্নটা আসলো না হলে পাশাপাশি আসবে এই যেভাবে দেখো ঠিক তেমনটা বোঝা যেত না এটা তো স্যার HTML তাই না ফিটা আচ্ছা এখন আমরা 2D কনসেপ্টটাতে একটু যাই টুডি অ্যারেতে এই ডাটাগুলোকে যদি আমি প্রিন্ট করাতে চাই 2D অ্যারে কনসেপ্টে একটু খেয়াল করেন ফর ইচ এ $m data as $value এখন যেটা হবে এটা তো 2D অ্যারে তাই না 2D না 2D এটা তো ডাইমেনশন ওয়াইজ প্রথম রো এটা তো একটা রো তাই না আমার 0 0 সেম তার মানে একই রো দুইটা ইন্ডেক্স নেম আর রোল তো এইসব কেসে যেটা হয়ে থাকে যখনই আমার অ্যারেটা 2D তখন এর বিহেভিয়ারও কিন্তু ভিন্ন আগে ছিল কি
অ্যারে 1D হলে একটা করে ভ্যালু চলে আসতো, ইকো করে দিতাম। অ্যারে যখন 2D তখন এর একটা রো এর এগেনস্টে কি একাধিক ভ্যালু। সো সে যা করবে ফার্স্ট ইটারেশনে, একটু খেয়াল করবেন এখানে কয়টা ভ্যালু আছে, এখানে যদি দুইটা ভ্যালু থাকে, সে এই টোটাল রো, এটা তো 0তম রো, টোটাল রো এর ভ্যালু কার মধ্যে দিয়ে দেবে, এই ভ্যালুতে। আগে দিত কি একটা ভ্যালু, কারণ 1D ছিল। এখন যেহেতু একই রোতে একটা ইন্ডেক্স, দুইটা ইন্ডেক্স বা 500 ইন্ডেক্সও থাকতে পারে, 500 কলাম থাকতে পারে না এক্সাম্পল, হ্যাঁ পুরো শীটের না, এই রো বরাবর, এই রো প্রথম রো কলাম কয়টা আছে, ধরেন দুইটা, তাহলে ভ্যালু কয়টা আসবে, দুইটা। কলাম যদি 20টা হতো তাহলে এই রোতে কয়টা ভ্যালু আসতো, 20টা। মানে প্রতি রোতেই তো 20টা ভ্যালু আছে, এখন প্রতি রোতেই তো দুইটা ভ্যালু আছে, আপনার নাম আর রোল আছে, আপনার রো নাম আর রোল আছে, আপনার নাম আর রোল আছে। প্রত্যেকের ডাটা রাখার কি নেম এবং রোলই রাখছে, বাট ভেতরের ভ্যালুটা কি ডিফারেন্ট, তাই না? ওই যে আমি বলছিলাম না যে ইমেল ডেটাবেস থেকে তুলে ইমেল ডিসপ্লে করা হচ্ছে, এরকম করে ডেটাবেসে স্টোর করা থাকে যে কার কাছ থেকে ইমেল আসলো, সাবজেক্ট কি ছিল, কখন আসলো, ওইটা তুলে তখন কি করা হয়, সেন্ডার, সাবজেক্ট আর টাইম ইকো করে দেওয়া হয় এবং লুপ চালিয়ে দেওয়া হয়, যাতে ওই ডেটাবেসের ডাটাগুলো যা আসছে সে একটা একটা করে প্রিন্ট করে দেয় আপনার ইনবক্সে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো আপনার যে নাম আর আপনার যে রোল এটা তো ফিক্সড। এখন যদি কলাম 20টা হয় তাহলে 20টা। একটা রোতে কয়টা ভ্যালু আছে, এখন 20টা রো। আমি যদি বলি একটা রোতে আমার দুইটা ভ্যালু আছে, মানে 0তম রোতে আমার ভ্যালু কয়টা, দুইটা। 1তম রোতে ভ্যালু দুইটা, 3 রোতে ভ্যালু তিনটা। সো এই যে ফর ইচ লুপ প্রতিবারের ইটারেশনে একটা করে রো রিটার্ন করে। আগে একটা করে ভ্যালু দিয়ে দিত, এখন একটা করে রো। রো এর ভিতরে তো অনেক ভ্যালু থাকতে পারে, তার মানে ভ্যালুর মধ্যে এখন একাধিক ভ্যালু আছে। এটাকে আমরা যা করতে পারি, এই ভ্যালুর মধ্যে যদি আমরা জানি সংখ্যাটা, মানে ইন্ডেক্সের সংখ্যা জানা আছে, আমি জানি আমার ভ্যালু কয়টা, দুইটা। ইন্ডেক্সের নাম কি, নেম, ভ্যালু, ইন্ডেক্সের নাম হচ্ছে রোল, রাইট? আর সবশেষে দিয়ে দিলাম কি একটা লাইন ব্রেক, হলো? তাহলে নেম আর রোল আমি পাস করে দিয়েছি। তো আমি যেহেতু ইন্ডেক্স গুলো জানি, সো আমার লুপ কয়বার ঘুরবে, যেটা যতগুলো রো আছে, যতগুলো রো আছে কিন্তু, হ্যাঁ যতগুলো রো আছে ততবার ঘুরবে। এখানে রো কয়টা আছে, 0, 1 আর 2। একশো, 200, 300, 400, 500, 600 দেখা। দেলোয়ার সাথে আছে, হ্যাঁ দেখেন এটা আমি 700, 800 ভিন্ন ভ্যালু দিচ্ছে। অ্যারেতে মনে করেন আমার ডেটাবেসে একটা নতুন রো ইনসার্ট হয়েছে, তো আমার কোডে কি কোনো পরিবর্তন করতে হবে? যদি 1 কোটিও হয় সেম, বাট যদি কলামে পরিবর্তন আসে, নতুন করে কলাম যুক্ত করা হয়েছে প্রোগ্রামিং এর খাতিরে, সফটওয়্যারের ডেভেলপমেন্টের খাতিরে, তখন কোডে আমার হাত দিতে হবে, যদি এভাবে কোড লেখা থাকে। আমি যেটা লিখেছি বেসিক স্টাইলে কোডিং, এই যে স্টাইলটা কি ছিল, বেসিক স্টাইল। বাট যদি নতুন করে কলাম লেখা হয়, মনে করেন নতুন করে কলাম যুক্ত করছি আমি, একটা করে কলাম, আমার ডেটাবেস, যদি এটাকে আমি ডেটাবেস হিসেবেই গণ্য করি, ফর এক্সাম্পল ইমেল বলছি,
রাইট? নতুন করে একটা কলাম, ভ্যালু যদিও সেম, নতুন করে কলাম যুক্ত হয়েছে, যেহেতু কোড এরকম আছে আমার কোড কিন্তু আসছে না, আমার নতুন কলামের ভ্যালু আসছে না, কারণ আমরা যখন ডিসপ্লে করিয়েছি নতুন কলামের নাম এখানে নেই, তখন কোডেও আমাকে হাত দিতে হচ্ছে। ভ্যালু ইন্ডেক্সের নাম হচ্ছে ইমেল। আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেল, আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেল। আনডিফাইন্ড কেন বলা হচ্ছে? ও, প্রথমবারের জন্য ঠিক আছে, বাট এটা কি হবে 10? বুঝতে পেরেছেন ভুল আমরা কোথায় করেছি? কারণ আমার এই পরবর্তী ইন্ডেক্সের জন্য তো মানে রো এর জন্য তো ইন্ডেক্স ছিল না। লাস্টেরটাই ভুল হয়েছে। কাজ করছে, রাইট? বাট আমাকে অ্যাডিশনাল কি করতে হলো? আমাকে অ্যাডিশনাল যেটা করতে হলো সেটা হচ্ছে যে এখানকার ইন্ডেক্সের নামটা মেনশন করে দিতে হয়েছে, আমাকে কোড অ্যাড করতে হচ্ছে। এরকম একাধিক রো ক্রিয়েট হতে পারে, কোডের ভেতরে আবার আপনাকে হাত দিতে হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে কতগুলো অ্যারের ইন্ডেক্স আসবে এবং কি নামের ইন্ডেক্স আসবে সেটা আমার জানা নেই। প্রোগ্রামিং এর সময় আপনি যখন অন্যর কাছ থেকে ডাটা নেবেন, অন্য সার্ভারের কাছ থেকে, অন্য সার্ভারের অন্য টেবিলের কাছ থেকে ডাটা নেবেন, আপনি যখন আপনার ডেটাবেসে আপনার টেবিলে কাজ করছেন তখন আপনি জানেন। এটা আপনি অন্য কোথাও থেকে ডাটা নিতে চাচ্ছেন, ডাটা রিসিভ করতে চাচ্ছেন, বা সে ডাটা পাঠিয়েছে আপনি ধরতে চাচ্ছেন, প্রিন্ট করতে চাচ্ছেন, তখন তো আপনি জানেন না, রাইট? কতগুলো ইন্ডেক্স আছে, কতগুলো কি কি নাম আছে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। তখন ফর ইচ এর সিনট্যাক্সটা ডিফারেন্ট হয়। এই একই কাজ দেখেন আমরা ডিফারেন্ট স্টাইলেও করতে পারি। ফর ইচ এটা কি একটা অ্যারে না? এটা যদি 2D হয় এটা 1D, তাই তো? একটা রো মানে কি একটা 1D না? আমি তো কিছুক্ষণ আগেই বোঝালাম যে একটা রো যেহেতু এখানে অনেকগুলো ভ্যালু আছে তাহলে এটা 1D অ্যারে। একটা রো একটা 1D। আপনি যদি দুজন কনফিউজড, এটাকে যদি আপনি কেটে নিয়ে সোজাসুজি দাঁড় করান, কয়টা ভ্যালু আছে এর মধ্যে? দুইটা ভ্যালু। আর একটা হলে না হয় ভেরিয়েবল, দুইটা হলে কি ভেরিয়েবল? ওটা কি অ্যারে? সেটা বুঝতে পেরেছেন? এক একটা রো এক একটা অ্যারে, এক একটা রো এক একটা অ্যারে। যদি রোতে একাধিক ভ্যালু থাকে, একাধিক কলাম থাকে, এটা বোঝা যাচ্ছে তো? তো আপনি যখন একটা রো এর ভ্যালু এখানে রাখছেন, এই মেটা এম ডেটার মধ্যে কি আছে? 3টা কলাম আছে। তার মানে সে প্রথমবারেই 3টা ভ্যালু কার কাছে পাস করবে? প্রথম রো এর 3টা ভ্যালুর কাছে। তার মানে ভ্যালুর মধ্যে কয়টা ভ্যালু আছে? এখন 3টা। তার মানে ওর মধ্যে যখন 3টা ভ্যালু আছে সে কি ভেরিয়েবল না অ্যারে? অ্যারে। সো আবার যদি ফর ইচ লিখি, ভ্যালু অ্যাজ ভি ভ্যালু, ভ্যালু অ্যাজ ভি আন্ডারস্কোর ভ্যালু। যদি আমরা এরকম লিখি তখন কি হবে? তখন বেসিক্যালি যেটা দাঁড়াবে,
এটা ছিল 2D, যার মধ্যে থেকে একটা রো এর ভেতরে আসলো। ওই একটা রো যখন এই ফর ইচে আসলো, তখন সে কি করবে, একটা একটা করে ইন্ডেক্সের ভ্যালু এখানে পাঠাবে, এই প্রথমটার মতো। মনে আছে? প্রথম ফর ইচ কি করছিল, এটা যেহেতু 1D ছিল, একটা করে ভ্যালু এখানে পাঠাচ্ছিল, ওই ভ্যালুটাই আমি ইকো করছিলাম। সো এই সময় আমার কি জানার দরকার আছে যে কয়টা ইন্ডেক্স আছে, কয়টা কি আছে? আমার তো জানার দরকার নেই। তো আমি যদি এবার ইকো দেই $v ভ্যালু দ্যাট, এখানে কি হবে, একটা করে স্পেস হবে। কারণ পাশাপাশি বসবে না, 10টা ভ্যালু হলে 10টাই পাশে বসবে। সো ব্রেক তো আর হবে না। ব্রেক হবে কখন, এই ফর ইচ এর শেষে। একটা করে ফর ইচ মানে কি, একটা করে রো শেষ, দেন একটা করে কি হবে, লাইন ব্রেক, দেন সেমিকোলন। বিষয়টা বুঝতে পারছি? যদি আমরা এই অবস্থায় রাখি, আমার আউটপুটটা আগের মতো এক্স্যাক্টলি আসে কিনা একটু চেক করি। এটাই আসছে, কারণ উপরে কি ছিল, আমি মেনশন করে দিচ্ছিলাম ইন্ডেক্সের নামগুলো। এটাই আপনাদের জন্য বুঝতে সহজ হচ্ছিল। বাট এটা কি স্মার্ট এবং অ্যাবনর্মাল কেস হ্যান্ডেল করার জন্য। আমার হাতে যদি না উপায় থাকে, যে আমি জানি না যে আমার যদি এই নামগুলো জানা না থাকে, তখন আপনি কি করবেন? আপনার যদি কলামের সংখ্যা যদি জানা না থাকে, তখন আপনি কি করবেন? কলামের সংখ্যাও জানেন না, কলামের নামও জানেন না, তখন বিষয়টা বুঝতে পেরেছেন? সো এটার একটা ভালো প্র্যাকটিস হওয়ার দরকার আছে, এটা এখনই করেন। প্রথমে এমডাটা ছিল 2D, সেটা ভেঙে 1D হলো ভ্যালু। এর মধ্যে কয়টা ভ্যালু আছে, 3টা ভ্যালু। কি কি আছে, নেম, রোল আর ইমেল। এখানে যখন এই ফর ইচে আসলো, এর ভেতরে 3টা ভ্যালু আছে। প্রথমবার প্রথম ভ্যালুটা, প্রথমবার প্রথম ভ্যালুটা নেম এখানে আসলো, প্রিন্ট হলো, তারপরে আবার একটা স্পেস হলো, তারপর দ্বিতীয়বার দ্বিতীয় ভ্যালুটা রোল, তারপরে তৃতীয়বার তৃতীয় ভ্যালুটা ইমেল। শেষ, লুপ শেষ, এক রোতেই থাকবে, লুপ শেষ, বিআর হলো। আবার যখন এম ডাটাতে গেল, তখন এখানে ভ্যালুর মধ্যে কি আসবে, সেকেন্ড রোটা। প্রথমবার এই ভ্যালু ছিল কি ফার্স্ট রো, এবার এর ভেতরে আসলো সেকেন্ড রো। সেকেন্ড রো এর ভেতরে একইভাবে কি আছে, নেম, রোল, ইমেল, তিনটা, এবার 3বার ঘুরবে। এটা বেসিক্যালি কি, আউটারটা যতগুলো রো আছে আর ইনারটা যতগুলো কলাম আছে, যেটা বুঝতে পেরেছেন? এবার বাইরেরটা কি করবে, কতগুলো রো আছে সেটা ভাগ করে দেবে, আর ভেতরেরটা কতগুলো কলাম আছে সেটা ভাগ করে দেবে। কলাম বরাবর যাওয়ার জন্য স্পেসিং, আর রো বরাবর যাওয়ার জন্য কি, লাইন ব্রেক। বুঝতে পেরেছেন? আপনারটা কি ওপেন হয়েছে? আপনি কি করে এনেছেন ওইটা যেটা করতে বলেছিলাম?
লোকালের লেটেস্ট ডেটা সিস্টেম আমাকে দেন। না আমি তো ডাটা দিয়ে দেবো আমাদের নেই ডাটা নিয়ে দেবো submitting data and then yes, yes. Yes, now the
ঠিক আছে টেস্ট করতে ওখানে টেস্ট করতে না এই যে কতক্ষণ মাঝখানে না না আমারটা করতেছি এরকম আমাকে শুধু যেটা ও